কোন মানুষ যদি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আবির্ভাব ঘটাবে, যখন জনসম্মুখে আসবে, মানুষের কাছে এসে বলবে, আমি খোদা, আমাকে রব মনে করো, আমি তোমার রব। ইমানদার তার কপালের মধ্যে কাফের লেখা দেখবে, আর যারা মুমিন না, যাদের মধ্যে ঈমান নাই, তারা এইটা দেখবে না, তাকে খোদা মেনে নেবে। মানুষেরা বলবে যে তুমি যে খোদা, এর প্রমাণ কি? প্রমাণ দেখানোর জন্য দাজ্জাল একজন মানুষকে হত্যা করবে, আবার তাকে জীবিত করবে। অনেকগুলো দাজ্জালের ফিতনার কথা কিতাবের মধ্যে এসেছে, লম্বা সময়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করবার কারণে আপনাকে আমাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, রব্বে কারীম তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহাফ তার জন্য একটা নূর হয়ে যায়। আর এই নূর দিয়ে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি পুলসিরাত পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, কোন মানুষ যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে প্রতি জুমার দিন শুক্রবারে, এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করবার কারণে পুরা সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। অনেকে বলেন, হুজুর সময়ের বরকত পাই না, আমার জীবনের মধ্যে কেমন যেন বরকত নাই। এমন মানুষ আছে না নাই? সময়ের বরকত পায় না, কাজের মধ্যে বরকত হয় না। আপনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন, রব্বে কারীম আপনার জন্য সময়ের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে জুমার দিন আমরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। 2 নম্বর আমল, আমরা 5 ওয়াক্ত নামাজের সময়, নামাজের আগে যে ওযু করি, এই ওযুর পরে আমরা যদি এই দোয়াটা পড়ি, কালেমায়ে শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোন মানুষ যদি কালেমায়ে শাহাদাত ওযুর পরে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় তার জন্য জান্নাতের 8টি দরজাকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাকে উন্মুক্ত করে দেন। আর কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তি যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ।